120 টাকায় পুলিশের চাকরি পেলেন 36 তরুণ-তরুণী। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন সংবাদে। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আজকের লালমনিরহাট জেলার এখনকার সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি আপনাদেরকে জানাতে আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনে আরো একবার সরাসরি সংযুক্ত হলাম। আমি আনিসুল ইসলাম রাজীব আপনাদের সাথে। প্রিয় দর্শক, চলুন দেখে আসা যাক আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের আজকের এখনকার সংগৃহীত লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি। লালমনিরহাটে কোনো ধরনের সুপারিশ ও হয়রানি ছাড়াই মেধার ভিত্তিতে 120 টাকায় পুলিশে চাকরি পেলেন 36 জন। আজ শনিবার 30 নভেম্বর দুপুরে লালমনিরহাট পুলিশ লাইন্সের ড্রিল শেডে পুলিশ সুপার তরিকুল ইসলাম পুলিশ কনস্টেবল পদে উত্তীর্ণদের ফলাফল ঘোষণা অনুষ্ঠানে এই তথ্য জানান। মৌখিক পরীক্ষা গ্রহণ শেষে পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৌখিক পরীক্ষা শেষে 36 জনকে প্রাথমিকভাবে মনোনীত করা হয় এবং 3 জনকে অপেক্ষমান রাখা হয়। উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপার প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, প্রশাসন ও অর্থ, লালমনিরহাট সদর থানার ওসি আব্দুল কাদের উপস্থিত ছিলেন। মেধা ও যোগ্যতার ভিত্তিতে অত্যন্ত স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ায় তাদের মধ্যে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন। এর আগে গত 1 নভেম্বর 2024 তারিখে লালমনিরহাট জেলা পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ পরীক্ষা সেপ্টেম্বর 2024 নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়। লালমনিরহাট জেলার পুলিশ সুপার তরিকুল ইসলাম শুরু থেকে শেষ পর্যন্ত সভাপতি হিসেবে উক্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ পরীক্ষার সমগ্র কার্যক্রমের প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করেছেন। এই বিষয়ে লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে বলেন, 463 জনকে আমরা প্রাথমিকভাবে পরীক্ষার জন্য লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়, তারা উত্তীর্ণ হয়। এরপরে আমরা লিখিত পরীক্ষার দিনে দেখি যে একজন ছেলে টাকা জমা না দেওয়ার কারণে 462 জন পরীক্ষায় অংশ নেয়। এই 462 জন পরীক্ষায় অংশ নেওয়ার পরে আমরা হেডকোয়ার্টার থেকে যে রেজাল্ট পেয়েছি সেখানে আমরা দেখছি নারী পুরুষ মুক্তিযোদ্ধা মিলে আমরা 144 জনের উত্তীর্ণ হওয়ার রেজাল্ট পাই। এই রেজাল্ট পাওয়ার পরে আমরা গতকালকে আমাদের টিমের সদস্য, অন্যান্য সদস্য সহ সবাই মিলে কালকে সারাদিন আমরা ভাইবা নিই। তাদের ভাইবা নেওয়ার পরে রাত্রে বেলায় আমরা উত্তীর্ণ 2 জন মুক্তিযুদ্ধ কোটা এবং 34 জন মেধা কোটায় যারা যোগ্য এবং মেধাবী, এদেরকে আমরা নিয়োগ ফলাফলের মাধ্যমে নিয়োগ দেওয়ার চেষ্টা করেছি এবং 3 জনকে আমরা অপেক্ষমান তালিকায় রেখেছি। এই নিয়োগটাই তারা তাদের যে খরচ, সরকারি খরচ বলতে আমরা 120 টাকার মাধ্যমে তারা এই চাকরিটা পেয়েছে। লালমনিরহাটের প্রায় 3600 জন প্রার্থী কনস্টেবল পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন করেছিলেন। দীর্ঘ প্রক্রিয়া শেষে স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে 36 জনকে প্রাথমিক নিয়োগ দেওয়া হয়েছে। মেধা কোটা ব্যতীত অন্য কোনো কোটার প্রার্থী লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়নি। আমি আশা করছি নির্বাচিত এসব প্রার্থীরাও কোনো প্রকার অনিয়ম দুর্নীতির আশ্রয় না নিয়ে নিঃস্বার্থভাবে দেশ ও দেশের মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেবে। আনিসুল ইসলাম রাজীব, আপডেট নিউজ অনলাইন ডেস্ক, লালমনিরহাট। ভিউয়ার্স, এই ছিল লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের আজকের এখনকার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভিউয়ার্স, লালমনিরহাটের সর্বশেষ প্রধান আপডেট সংবাদ সবার আগে আপনাদেরকে জানাতে আবারও সরাসরি সংযুক্ত হব আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনে। আমি আনিসুল ইসলাম রাজীব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ সবার আগে জানতে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করে আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনের সাথে সংযুক্ত থাকুন। ভিউয়ার্স, আমাদের আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনের সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/আপডেট নিউজ লালমনিরহাট 9.3। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আরো একবার অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।